আজকে কলকাতায় গিয়ে আমাদের সঙ্গে এটা হবে আমরা ভাবতেই পারিনি। তো সকালবেলা দু ভাই মিলে বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার জন্য। রাস্তা ছিল কুয়াশায় ঢাকা আর এই সূর্য সবেমাত্র উঠেছে। যদিও প্রকৃতির দৃশ্যটা দেখতে সুন্দর লাগছিল, কিন্তু ঠান্ডা ছিল অনেক। তারপর বর্ধমান নবাবহাটে পৌঁছে দু ভাই মিলে একটু চা খেয়ে বাসের টিকিট কেটে নিই। আমার বাসের সিট ছিল জানলার পাশেই, তাই কলকাতা যাওয়ার সময় রাস্তার চারিপাশ দেখতে দেখতে আমি কলকাতায় পৌঁছে যাই। কলকাতা যখন পৌঁছাই তখন বাজে প্রায় 1:30, অর্থাৎ আমাদের প্রায় 3 ঘন্টা যেতে সময় লেগেছিল। তারপরে কোনো কিছু না ভেবেই আমরা চলে যাই আমার অফিসে। আর আমার অফিসে কিছু কাজ ছিল যেগুলো কমপ্লিট করার পর বাড়ির জন্য রওনা দিই। কিন্তু বাড়ি যেতে যেতে দেখতে পাই একটা মেলা। তো মেলার মধ্যে আমরা দুবার ঢুকি এবং চারিদিকটা দেখে নিই। যদিও সব দোকান খোলা ছিল না, কিছু কিছু দোকান বন্ধও ছিল। তো তারপরে সোজা চলে আসি আমরা বাস স্ট্যান্ডে এবং আমরা কিছু খাওয়া দাওয়া করার পর আবার বাসের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে পড়ি। তো তারপরে বাসের টিকিট আমরা কেটে নিই। আমাদের বাস ছিল 4টার সময়। আর এদিকে আমার ভাই একদিন কলকাতায় গিয়েও এত ক্লান্ত হয়ে পড়েছে, বাসে আসতে আসতে আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। বিকালের দিকে কলকাতায় একটু জ্যাম থাকে, তো আমরা ওখানে বাসে 4টার সময় চেপেছি আর নবাবহাটে নেমেছি প্রায় 8টা এরকম টাইম করে। তো নবাবহাটে নামার পরে বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি কোনো কিছু না ভেবেই, কারণ ঠান্ডাটা অনেক ছিল, রাতও অনেক হয়ে গেছিল।